চাটা কার কার পছন্দ বন্ধুরা কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম সবাইকে, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে সকাল 7টা থেকে ভিডিওটা শুরু করতেছি, কারণ আজকে স্কুল নেই। আয়ান প্রতিদিনের মতো সকালবেলায় ওঠে, তো 6টার দিকে আজকে সে 6টা থেকে উঠে আসে। এখন তার নাস্তা দরকার, আর প্রতিদিনের মতো তার নাস্তা হলো একটা রুটি আর ডিম পোস্ট। ডিমটাকে ঝুরি করে দিতে হয় লবণ দিয়ে আর একটু চিনি দিয়ে, আর একটা রুটি দিতে হয়, ও বসে খায়। তো বলতেছে খিদা লাগছে, আগে আমার নাস্তাটা দিয়ে দাও, তারপর তোমাদেরটা রেডি করো। তো ওকে এখন দিয়ে দিচ্ছি ওর নাস্তাটা, ওকে দিয়ে দেই, ও খাক। ও খেতে খেতে তারপর আমাদের নাস্তা আমি রেডি করব। এই তো ওর নাস্তাটা ওকে দিয়ে আসি, দুষ্ট অপেক্ষা করতেছে। তো সকাল সকাল সবজি নিয়ে আসছে। এখানে হলো চিচিঙ্গা, পটল, আর এখানে হলো ছোট্ট ছোট্ট কি ওস্তা নাকি যেন, নাকি করলা ছোট্টগুলো নিয়ে আসছে। তো করলাটা দেখি দুপুরে ভাজি করব, পটল ভর্তা করব। এখন আমি করে নেব রুটি দিয়ে, যে খাবে। ঘেমে গেছে পলিথিনগুলো, বাইরে গরম, বড় একটা পলিথিনে করে গিট মেরে নিয়ে আসছে। তো তো এখন আমি একটু চিচিঙ্গা করে নেব, ভাজি করে নেব সকালে রুটির জন্য, রুটি দিয়ে খাবে। তো চিচিঙ্গা দুই একটা কেটে নেই। তো এই তো এখানে আমি কাঁচামরিচ, পেঁয়াজ আর রসুন ভেজে নিচ্ছি, কারণ আমি এই যে ভাজিটা করে নেব। চিচিঙ্গা দুটো কেটে নিয়েছি আমি, তার সাথে একটা ডিম। তো এই চিচিঙ্গা ভাজিটা করে নেব রুটির জন্য, এই জন্য অল্প একটু নিয়েছি চিচিঙ্গা। তো আজকে আমি রিংয়ের মতো করে কেটেছি চিচিঙ্গাটাকে, একদম ফ্রেশ চিচিঙ্গাটা, কচি, অল্পতেই সেদ্ধ হয়ে যাবে চিচিঙ্গাটা, খুব সুন্দর একদম। এই তো আমি লবণ দিয়ে দিচ্ছি, লবণ সাবধান, কারণ ওর বাবা লবণ পছন্দ করে না। হালকা একটু হলুদ দিয়ে দিলাম, আর একটু দিয়ে দেবো জিরার গুঁড়া, বাস এনাফ, আর কিছু দেবো না। ভালো করে একটু নেড়ে দেবো। ভাজিটা হওয়ার 5 মিনিট আগে আমি ডিমটা ভেঙে দেবো। চিচিঙ্গা ভাজিটা মনে হচ্ছে হয়ে গেছে। হ্যাঁ, চিচিঙ্গা ভাজিটা হয়ে আসছে। আমি এখন এখানে ডিমটা দিয়ে দেব। রান্না করার সময় ভয়ে থাকি কেন জানেন? লবণ আমার হাতে কোনো দিনও জীবনে কম হয় না, কম হয় নাই, কিন্তু বেশি হয়েছে অবশ্যই কোনো না কোনো দিন। আর ওর বাবার লবণটাই হলো বিষের মতো লাগে, খেতে পারে না। এই জন্য মাপ করে একদম দেওয়া লাগে সব কিছু। তো এই তো আমি ডিমটা ভেঙে দিলাম বন্ধুরা। আর চিচিঙ্গা ভাজিটা একদম সবুজেই আছে, ক্যামেরায় কীরকম আসতেছে জানি না। তো রুটি খাওয়ার সময় না, ডিম আমলেট থাক বা যাই থাক, একটা যদি আপনার ভাজি না থাকে ভালো লাগে না খেতে। তো ভাবলাম যে চিচিঙ্গা ভাজিটা করি, চিচিঙ্গাটা একদম ফ্রেশ। তো এই তো ভাজিটা হয়ে গেছে, আমি নামিয়ে নেব আর 5 মিনিট পর। তো আমি এখন ডিম মামলেট করব। এখানে নিয়েছি মরিচ, পেঁয়াজ, নিয়েছি দুটো ডিম। এখন মামলেট করে নেব সকালের নাস্তার জন্য। তো ডিমটা এখন মামলেট করে নেব, ঢাকনা দিলে ডিমটা ফুলে যাবে। তো এই তো ডিম ভাজাটা হয়ে গেছে, আমি এখন কেটে নেব। আয়ন ডিম পোস্ট খেয়েছে রুটি দিয়ে, ও আর ডিম আমলেট খাবে না, কারণ ও এটা পছন্দ করে না। ও ঝুরি ঝুরি করে নিয়ে খায়। আর এই দুষ্টু ঘুরতেছে, ও লেখাপড়া করবে। বলছি যে নাস্তাটা শেষ করি তারপর। তো ডিম আমলেট করা শেষ। আমি যে গতকাল রুটিটা বানিয়েছিলাম, রুটিগুলো এখন ভেজে নিচ্ছি। তো তাওয়াটা বসাইনি, ভাবলাম এটাই ভেজে নেই, তাওয়াটা আবার কখন গরম করি, কারণ গ্যাস অল্প, এটা গরম আছে, এটার মধ্যেই ভেজে নিচ্ছি। রুটিগুলো মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে, আর ফুলেছেও। এই যে দুটো ভেজেছি। তো নাস্তা এখন রেডি করে দেব খেতে। এই যে ফুলতেছে রুটি, খুব সুন্দর। নাস্তা খাওয়া শেষ, এখন আমি খাবো নাস্তা। আমি নেব 2টা রুটি,
একটা ডিম অমলেট নেব আর একটু সবজি নেব। তা সবজিটা খেতে দারুণ হয়েছে। চিচিঙ্গাটা মনে হয় একদম কচি চিচিঙ্গা, তো আর ডিম দিয়ে খুব সুন্দর হয়েছে খেতে। তো আজকের নাস্তা হলো এটা আমার, খেয়ে আমি তারপর খাবো চা। তো নাস্তাটা খেয়ে আসতেছি। তো নাস্তাটা শেষ করলাম, এখন চা খাবো। সবাই যেহেতু নাস্তা আগে খেয়েছে ওদেরকে চা আগে দিয়েছি, তো এখন আমি খাবো, কারণ আমি আর একটু কাজ ছিল, কাজ শেষ করে নিলাম, তো এই জন্য নাস্তা খেতে দেরি হলো। তো এই তো মশলা চাটা প্রতিদিনের মধ্যে এখন খাবো বন্ধুরা, খেয়ে তারপর রান্না বসাবো। ভাত বসিয়েছি, ভাতটা হয়ে গেছে। আর এদিকে তুমুল বৃষ্টি শুরু হয়ে গেছে, অনেক জোরে বৃষ্টি আসছে। ভাত হয়ে গেছে, ভাতটা এখন নামিয়ে নিয়ে বাকি রান্নাগুলো করে নেব। তো এই তো এখানে আমাদের মাসিক বাজারের মুরগি 24টা চলে আসছে। মুরগিওয়ালা আজকে কত তারিখ, 1 তারিখ, উনি জানে যে আজকে বেতন পেয়েছে, মুরগি দিতে হবে। তো 24টা মুরগি একবারে কেটে সুন্দর করে পিস করে উনি বাসায় একবারে দিয়ে তারপর যায় টাকা নিয়ে। তো এই তো অনেক ওজন। মুরগিগুলো এখন রেখে দেবো ফ্রিজে রেখে দেবো। দিয়ে আমি এখন একটু করলা কাটবো ভাজি করার জন্য। আপনাদেরকে বৃষ্টি দেখাই, বৃষ্টির শব্দে একদম মানে আমাদের ছাদে যে দুইটা কুড়ে ঘরের মতো আছে টিন শেডের, ওগুলোতে ঝমঝম আওয়াজ হচ্ছে। ছাদে তো যেতে পারবো না, ব্যালকনি দিয়ে দেখাচ্ছি বৃষ্টি। এই যে আজকেও শুরু হয়ে গেছে বৃষ্টি। এখান থেকেই শুধু আমি বৃষ্টি দেখাতে পারি, কারণ ছাদে যাওয়া সম্ভব না এখন। আকাশ একদম মেঘ গর্জন করতেছে জোরে। এই দেখাচ্ছে জোরে আসতেছে, কমতেছে। আর আয়ান এখানে এসে বৃষ্টির পানি ধরছে এখন। যেহেতু করতেছি ভাবলাম যে ডাল বসিয়ে দেয়। আর আজকে সবাইরে বন্ধ, ওর বাবারও বন্ধ, ওর বাবা ডাল পছন্দ করে। তো করলা ভাজির সাথে ডাল খেতে খুবই দারুণ লাগবে, এর জন্য ডালটা বসাই দিলাম। ও ডালটা হতে হতে আমার করলা ভাজিটা কাটা হয়ে যাবে। আর আমার রান্নাঘর থেকে বৃষ্টির শব্দ পাচ্ছেন, দাঁড়ান আমি আপনাদেরকে দেখাই। বৃষ্টি হচ্ছে, অনেক জোরে বৃষ্টি, কত জোরে বৃষ্টি হচ্ছে যে আবার রোদ উঠে গেল। তো এখানে মরিচ পেস্ট ভেজে নিচ্ছি। এখানে আমি করলা কুচি করে নিয়েছি, কয়েকটা দিয়েছি, ছোট আলু কুচি দিয়েছি। তো পটল নিয়ে আসছে। আমার ঘরে পটল কেউ খায় না, শুধু ভাজিটা খায়, মাংসতে দিলে খায়। তো ভাবলাম যে ডাল যেহেতু করছি, করলা ভাজি করতেছি, একটু পটল ভর্তা করলে, ভর্তাটা করলে নিমিশেই শেষ হয়ে যাবে, সবাই খেয়ে ফেলবে। কিন্তু ভাজি করলে বা মাংসতে দিলে 1-2 পিস খাবে। তো এখন এটাকে আমি কেটে নেব ভর্তা করার জন্য, ততক্ষণে করলা ভাজিটা হয়ে যাক। হয়ে গেছে, নামিয়ে নেব। আয়ান যা দুষ্টামি করতেছে, আয়ান খুব দুষ্ট হয়ে গেছে। তো করলা ভাজিটা অনেক মজা হয়েছে, আমি একটু খেয়ে দেখলাম, একদম ঝাল ঝাল হয়েছে আর খুব সুন্দর হয়েছে খেতে। তো এই তো করলা ভাজিটা হয়ে গেল, নামিয়ে নিলাম। এখানে দিলাম পটল বসায়, এটা ভর্তা করে নেব। হালকা একটু সিদ্ধ হয়ে আসলে সরিষার তেল দিয়ে ভেজে নিয়ে রসুন পেঁয়াজ সব কিছু দিয়ে শুকনো মরিচ দিয়ে ভর্তা করে নেব। আর আজকের দিন হলো সবাইরে ছুটি, শুধু মায়েদের ছুটি নেই, তাই না? আজকের দিন খালারাও কিন্তু ছুটি নিয়েছে, আমার ঘরের খালা আসে নাই। তো আজকে খালাদেরও ছুটি আছে, শুধু মায়েদের ছুটি নেই। মায়েদের মনে হয় ছুটি কখন হবে জানেন? লম্বা একটা ছুটি পাবে মারা, যখন মৃত্যু হবে, মরার পরে মায়েদের ছুটি আছে। এর আগে দুনিয়াতে মায়েদের কোনো ছুটি নেই, সব কাজ করতে হবে, সবাইরে বন্ধ যাবে, শুধু মায়েদের কোনো বন্ধ নাই, নন স্টপ কাজ করতেই থাকো। ওই যে স্কুলে এক ভাবি বলতেছে, সারাদিন কাজ করি, ছুটাছুটি করি, বাসায় যাই, কাজ শেষে উনি এসে বলে, সারাদিন কি করছো? শুধু তো মোবাইলে চালাও। মায়েরা যদি সারাদিন যদি মোবাইলে চালাইতো, তাহলে এই সংসারের কাজ, সন্তানের লেখাপড়া, কাজ, রান্নাবান্না, এগুলো কে করতে বলেন তো? সব কাজ করার পর যদি এই কথাগুলো ঘরে ভাবি বলতেছিল, আমি কি করবেন, আর কোনো করার নাই, সবাই ঘরে একে ডায়লগ, কেউ শান্তিতে নাই। তো এই পটলটা হালকা একটু সেদ্ধ হয়ে আসলে বন্ধুরা, তারপর আমি সরিষার তেল দিয়ে ভেজে নেব। তো এই জন্যই বললাম যে মায়েরা লম্বা ছুটি পাবে, মৃত্যুর পর, এর আগে নাই। সবখানে কাজ করতে হবে মায়েদেরকে। কিন্তু আজকের দিন খালারা কিন্তু ছুটি নিয়েছে। কোনো কারো বাসার খালা আজকে এসেছে কিনা আমাকে জানাবেন, কিন্তু আমার বাসার খালা আজকে আসে নাই, ছুটি নিছে। এজন্য আমার কোনো ছুটি নেই, আমার কাজ করাই লাগবে ননস্টপ। এই তো পটলের ভর্তাটা হয়ে গেলে খেতে দেব। আর মাছ মাংস কিছু রান্না করব না, গতকালকের মুরগির মাংস আছে, ওটা এখন গরম করে নিয়ে খেতে দেব। শুকিয়ে এসেছে, আমি এখন সরিষার তেল দিয়ে একটু ভেজে নেব। আর ওদিকে আয়ানের দুষ্টামি চলছে, ওকে কোনো রকমে আমি করতে পারতেছি না। তো এই তো ভেজে নেব, ভাজা হয়ে গেলে ভর্তা করে নেব এখন।
তো আমার রান্না শেষ হয়ে গেছে দুপুরের, এখন আমরা খাবো। আজকে কিছু রান্না করি নাই, গতকালকের মুরগির মাংস আসলো সেটাই, কারণ বেশি করে রান্না করে রাখছিলাম, গ্যাস থাকে না। কিন্তু আজকে কেন জানি ভাগ্যটা খুব ভালো, গ্যাস ছিল। মনে হয় 3 দিনের ছুটিতে সবাই চলে গেছে বাইরে, এই জন্য গ্যাস আমরা পাইছি। তো এই যে সাদা ভাত, এই যে ডাল, মসুরের ডাল, পাতলা ডাল, আর এই যে গতকালকার মাংস আরও আছে অনেকগুলো, কারণ আমি খাই না চিকেন, আমার ভালো লাগে না খেতে, ওরাই খেয়েছে শুধু। আর এখানে এই যে আমার মজাদার পটলের ভর্তা, একদম সবুজ সবুজ, সুন্দর হয়েছে। এখানে একটু চিচিঙ্গা ভাজি ডিম দিয়ে সকালের। আর এখানে হলো এই যে করলা ভাজিটা, এটা দারুণ হয়েছে খেতে। তো গরম, তো গরমে এইগুলো খাবারে ভালো লাগে খেতে। তো আমরা এখন দুপুরের খাবার খেয়ে নেব, আর বরাবরের মতোই দুপুরের খাবার খেয়ে তারপর ফিরে আসবো, কারণ ওরা কেউ ক্যামেরার সামনে খাবার খেতে চায় না। আমিও এটা পছন্দ করি না, কারণ ভালো লাগে না ক্যামেরার সামনে খেতে। তো এই তো বন্ধুরা, খাবারটা খেয়ে আবারও আসতেছি, তো সঙ্গে থাকুন। তো খাওয়া দাওয়া শেষ করে 2-3 ঘন্টা একটু রেস্ট নিলাম। এখন একটু বিকেলের নাস্তা বানাবো, কারণ বিকেল হয়ে যাচ্ছে, আয়নকে আবার পড়তে বসাইতে হবে। তো আমি এখানে রসুন থেতো করে দিচ্ছি, আর একটু দিয়ে দেব লবণ। তো কয়েকটা আমি পিঠা বানাই দেব। তো আমাদের ওইদিকে, এটা আমাদের গ্রামে বলে নুনতা পিঠা বা নুনাস পিঠা, আপনারা কি বলেন কমেন্টে জানাবেন। তো আমি এখন কাওয়া করে নিয়ে পিঠাটা বানিয়ে নেব বন্ধুরা। তো এই তো কাওয়া করা শেষ হয়ে গেছে, আমি এখন এগুলোতে বানিয়ে নেব, নুনাস পিঠাটা বানিয়ে নেব, তারপর তেলে ভাজবো। তো আরেকটা কথা, আজকে কোন কোন আপুরা সংসার থেকে ছুটি পেয়েছেন কমেন্টে জানাবেন, কারণ আজকের দিন সবাই ছুটি নিয়েছে। হ্যাঁ, আমি ছুটি নিতে পারি নাই, আমি কাজ করে যাচ্ছি। তো কোন কোন আপুরা ছুটি পেয়েছেন, এজন্যই আবারও বলতেছি যে খালা আসে নাই, খালারে ফোন দিছি, বলে আজকে তো ছুটি। আমি বললাম আচ্ছা খালা ঠিক আছে, তুমি ছুটি কাটাও। তাই তো এখন পিঠাগুলো বানিয়ে নেব। আমি পিঠাগুলো বানিয়ে নিয়েছি, লুচি আকারে করেছি, রুটি বানাই গ্লাস দিয়ে কেটে নিয়েছি। আর এটা হলো আয়নের চাঁদ মামা, আর এটা হলো নাকি আয়নের সূর্যি মামা, এটাও সূর্যি মামাও বলতেছে। তো এখন এই তো কড়াইতে তেল দিয়েছি, ভেজে নেব। বিসমিল্লাহ। তো বিকেলের নাস্তাটা খেয়ে নেব, চা খাবো, খেয়ে পড়তে বসাবো। তো ওরা বলতেছে আজকে খাবে পোড়া চা, এর জন্য আজকে পোড়া চা বানাবো। এর আগেও বানিয়েছিলাম, আপনাদের সঙ্গে শেয়ার করেছি। এই যে লুচিগুলো খুব সুন্দর করে ফুলতেছে, ফুলকো লুচি। এই যে ফুলে গেল। আমার সংসারে কাজ করতে আল্লাহর মধ্যে ভালো লাগে, কারণ আমি তো একা, এই জন্য নিজের কাজ নিজেকেই করতে হয়। একদিন ছুটি নিলে 5 দিনের কাজ বেড়ে যায়, এই জন্য ছুটি না নেওয়াই ভালো। তো এই তো হয়ে যাচ্ছে, আমি এখন সবগুলো ভেজে নেব। তো বন্ধুরা, সবগুলো লুচি আমার ভাজা শেষ হয়ে গেছে, এই যেগুলো। তো আমি এখন একটু সেমাই রান্না করে নেব। আজকে বিকেলের নাস্তা হলো সেমাই আর লুচি। তো এখন আমি সেমাইটা রান্না করে নেব। লিটারের মতো গাভীর দুধ নিয়েছি, দুধটা ফুটে আসতেছে। আর এখানে সেমাই নিয়েছি, সেমাইটা ঘিয়ে ভাজা। তো এখন রান্না করে নেব। তো আমি এখন পোড়া চাটা বানিয়ে নেব, কারণ বৃষ্টির দিন পোড়া চা খেতে মজাই লাগে। এখানে চিনি আর চা পাতা নিয়েছি। তো এটাকে এখন আমি পুড়ে নেব, ভেজে নেব আর কি। তোর বাবা অনেকদিন থেকেই বলতেছিল পোড়া চা খাবে, পোড়া চা খাবে। তো ভাবলাম যে আজকে বানিয়েই ফেলি, বৃষ্টির দিন আর ঠান্ডা ঠান্ডা ভাব, খেতে দারুণ লাগে পোড়া চাটা। তো এটা ভাজা হয়ে গেলে আমি এটা দুধ দিয়ে দেবো, গাভীর দুধ উঠে গেছে, মানে হয়ে গেছে। আমি এখন দিয়ে দেব দুধটা। কালারটা একটু দেখেন, কালারের দিকে লক্ষ্য করিয়ে, চায়ের দারুণ। পোড়া চাটায় আমি যা যা দিয়ে খাই আর কি, আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। দিলাম একটু লবণ, আর কিচ্ছু দেবো না, দেবো শুধু এই যে আদা 3টা টুকরা দেবো, আর এলাচ দেবো। তো ফুটে আসলেই একদম একটা সুন্দর মিষ্টি ঘ্রাণ বের হবে, কারণ চিনিটা পড়ছে চায়ের পাতার সাথে, পোড়া পোড়া, খুব সুন্দর একটা ঘ্রাণ বের হবে। 5 মিনিট ফুটে আসলে তারপর আমি চাটা নামিয়ে নেব। আপনারা চাইলে এটাই কফি মিক্স করে খেতে পারেন, অথবা গুঁড়া দুধ দিতে পারেন। তো আজকে আমি গাভীর দুধটা দিয়ে করলাম, বাসায় ছিল এজন্য। তো এই তো আমাদের বিকেলের নাস্তা রেডি হয়ে গেছে। এই যে এখানে দুধ দিয়ে সেমাই রান্না করেছি একদম পাতলা করে। আর এখানে এই যে আমাদের হলো, এটাকে কি বলে, লুচি বা বলে নুনাস পিঠা বা নোনতা পিঠা, রসুন দিয়ে। আর এই যে এটা আয়নের চাঁদ মামা, সূর্যি মামা আয়ন বলতেছে। এখানে হলো আমাদের পোড়া চা। তো এখন আমরা এগুলো বিকেলের নাস্তা খাবো।
তো নাস্তাটা খেতে খেতে আমি প্রতিদিনের মতো আজকেও বিদায় নেব। তো আমার ভিডিওটা যদি দেখতে দেখতে কোনো বন্ধুর ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, অর্নাস মমের সঙ্গে থাকবেন। সবার জন্য শুভকামনা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।